কিছুতেই ভুলতে পারছি না যে আজ আমার চোখের সামনে একটা জলজান্ত প্রাণ নিঃশব্দে চলে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। না পারলাম তাকে বাঁচাতে, না পারলাম তার জন্য কিছু চেষ্টা করতে, যে বাঁচানোর চেষ্টা বলে না, সেটা কিছুই করতে পারলাম না। সে সময়ই দিল না আমাকে। 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে সে চলে গেল। 1 সেকেন্ডের জন্য ঘরে ঢুকলো, কতটা খুশি হলাম, সঙ্গে সঙ্গে সেটা পুরো নিরাশাতে পরিণত হলো। এত কষ্ট লাগছে, এত কষ্ট বলার মতো নয়। তোমরা যদি দেখো না ভিডিওটা, তোমরাও ঠিক সেম আমার মতনই কষ্ট পাবে। মানুষ আমাদের কষ্ট দেয়, কিন্তু একটা পাখি যে আমাকে এইভাবে কষ্ট দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর সে যে আমার পুরো স্মৃতিতে সারা জীবনের জন্য থেকে যাবে, সেটাও আমি কল্পনাতে করিনি। পাখি ভালোবাসে না এমন কেউ নেই, পশু ভালোবাসে না এমন কেউ নেই, কিন্তু আমার একটা তফাৎ আছে ভালোবাসার মধ্যে। কারণ আমি ওদের পছন্দ করি, কিন্তু আমি না ধরতে পারি না। যেমন ধরো কুকুর, বিড়াল, এগুলো অনেকে বাড়িতে পোষে, আমি না ভীষণ ভীষণ ভয় পাই। যেই বাড়িতে কুকুর আছে আমি সেই বাড়িতে 10 হাত দূরে, আমি ঢুকতেই পারি না। যদিও বলে যে কিছু করবে না, কিছু করবে না, তবু যে ওই যে গায়ের মধ্যে আসে, গায়ের মধ্যে পাগুলো ফেলে না, আমি সত্যি নিতে পারি না। আমার গা পুরো শিরশির করে উঠবে, আমি চেঁচিয়ে মেচিয়ে ফাটিয়ে দেবো, ঠিক এরকমটাই করি। আর আজকে আমার চোখের সামনে যে ঘটনাটা হয়েছে, আমি তো রীতিমতো গা কাঁপছে আমার, আমি পুরো নার্ভাস হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকে ডেকেছি, মা করে চেঁচাচ্ছি, মা ঘুমিয়েছিল বলে শুনতে পাইনি। তারপরে বিমান শুনতে পেয়ে মাকে বলেছে, আর এদিকে আমার ওকেও ফোন করা হয়ে গেছে যে তুমি কোথায় আছো, এক্ষুনি বাড়ি আসো, আমি কিছু পাচ্ছি না। ও তো ভয় পেয়ে গেছে, ভেবেছে আমার কিছু হয়েছে। কিন্তু আমি তারপরে বললাম যে এরকম এরকম, তো আমাকে বললো যে আমি আসছি, তুমি মাকে ডাকো। তাও আমি মাকে ডাকলাম, কিন্তু মারও আসতে অনেক সময় লাগছে, কারণ সিঁড়িগুলো টপকে মায়ের আসতে অনেক সময় লাগে। আর আমার শাশুড়িকে তোমরা দেখেছো অনেকটাই মোটা, আর মা অনেক দিন ধরে সিঁড়িতে ওঠে না, কখনোই ওঠে না, সন্ধ্যা নিয়েও ওঠে না। আগে তাও উঠতে, এখন ওঠে না। ওর জন্য ওনার উঠতে ভীষণই কষ্ট হয়। তার মধ্যে ঘুমিয়েছিল, একাদশী করেছে, শরীরটাও খারাপ লাগছে, তো জানলা দিয়ে ফেলতে গেছিলো। তো আমি বললাম জানলা দিয়ে ফেলো না, তুমি জলে ফেলে দাও। দেখো 1 সেকেন্ড সময় দেয়নি যে আমি জলের ঝাপটা দেবো বা কিছু করব, সঙ্গে সঙ্গে প্রাণটা আমার চোখের সামনে চলে গেল। এরকম ঘটনা তোমাদের সাথে কখনো ঘটেছে? ঘটলে যে সেটা কতটা ভয়ঙ্কর ঘটনা, সেটা আমি নিজে ফিল করতে পারছি। তো এই দেখো এখানের পুকুরটাতে এরকম করে মা ফেলে দিল। মা তো ধরতে পারছে, আমি তো ধরতেই পারছি না। আমি ধরবো কী করে, আমার আসেই না, আমি পারিই না। এটা না কেমন যে একটা ফিলিংস, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কেমন যেন লাগে। আর আমি যে এই আজকের দিনটা কি করে যে ভুলবো, মাথা থেকে বের করবো, আমি সেটাই জানি না। ভীষণ সমস্যায় পড়ে গেলাম আমি এই ঘটনাটা। আমি শুধু ভেবে যাচ্ছি কেন সে আসলো, আর কেনই বা প্রাণটা হারালো, কি দরকার ছিল আসার, তার নিয়তিটা ছিল এইভাবে। ঢুকলো, এত সুন্দর উড়লো, আমার কি আনন্দ লাগছিল। হঠাৎ করে একটা পাখি এসে যেরকম ফট করে মরে যাবে সঙ্গে সঙ্গে, আমি কি করে বুঝবো? পাখাটাও চলছিল, পাখাটার বাড়িতে একটু করে মাকে নিয়ে এনেছে, মা তো জলে ফেলে নিল, কিন্তু আমি তো বলতে পারছি না চোখের সামনে আমার পড়াটা এখনো কেমন ধপ্পু ধপ্পু করছে। কেন আসলো, কিসের জন্য আসলো, মরবে বললেই আসলো, এইভাবে আঘাত খেয়ে চোখের সামনে? আমি বলতে পারবো না এই জিনিসটা, এটা কেন হলো, কিসের জন্য হলো, আমি তো সেটাই শুধু ভেবে যাচ্ছি। আমার ঘরে ঢুকে আমার বিছানাতে আমার সামনে বসেই কেন হলো, আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না। মানলাম যে ওর নিয়ত এইভাবেই ছিল, কিন্তু আমি কি করে বলবো ঘটনাটা? আমার তো একটু কিছুতে আমার অসুবিধা হয়ে যায়, আমি সেটা ভুলতে পারি না, মাথার থেকে বের করতে পারি না। এমনকি কোনো একটা ভিডিওতেও যদি খারাপ কিছু দেখে আমার সেটা দেখে কষ্ট লাগে, আর এটা তো আমার চোখের সামনে আমার সঙ্গে হয়েছে, আমি কি করে বলবো?